সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাইতেছি ফুল ফ্যামিলি নিয়ে সুন্দর একটা জায়গা ঘুরতে। তো তোমরা এটা সব দেখাইমু, সঙ্গে থাকো। আয়া পড়ছি গাড়ির সামনে। আগে আর গাড়ি গ্যারেজে ঢুকানো হয়েছে না, কারণ বাইরে মুখইরা গাড়ির চালক আইতে আইতে আমি গ্যাসের একটু স্টার্ট দিই। এক্ষণে ফাইনালি ঠিকঠাক ভাবে স্টার্ট হইব আশা করি, দেখা যাক। ইয়েস, হয়ে গেছে। দেখো ইয়নি গিয়ার কিটা দেখছনি, এক নাম্বার গিয়ার বুম করিয়া দিব। আর এইখানে দুই সুন্দরী গুটি গুটি পায়ে একজন আরেকজনের হাত ধইরা আইতাছিল। তারা রেডি হইতে হইতে যতক্ষণ সময় লাগাইছে ততক্ষণে আমরা পৌঁছে গেলাম। মা আইতে নিয়ে আইছিল ঠান্ডা জল। এইটা খাইয়া তো আমার জানে জান আইছে। কত সময় যে ওয়েট করতে লাগছে গাড়ির মধ্যে তারার লেগা। मारे देखो की खुशी प्रेजेंट আমরার প্ল্যান তো আসলো অন্য একটা জায়গাতে যাওয়ার, কিন্তু এন্ড মোমেন্টে চেঞ্জ হয়ে যায় মায়ের লিগা। এটার একটা কারণও আছে, কারণটা কি কইমু তোমরা তো দেখে বুঝাই লাইছো আমরা কই আইছি। ইয়েস, আমরা আইছি ঊনকোটিতে। তো আমি মারে এটাই কইতেছিলাম, দেখছো আমরা 10 মিনিটে কেমনে পৌঁছে গেছি। আগে যখন তারা আইতো তখন তো অনেকটা টাইম লাগতো, কারণ রাস্তাটা তো খারাপ আছিল। এখন তো রাস্তা একদম ফার্স্ট ক্লাস। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি ঊনকোটি। তো এখানে তো শোনা গেছে না, একটু পরে মারে জিগাইমু আবার শুনবাইতে তোমরা যে মা কত বছর পরে ঊনকোটি আইছে। দেখছো আমি যে সকালে কইছিলাম এটা যদি স্কুটি হইতো আমরা এতক্ষণে ভিতরে গেলাম গিয়া হইলে। আর এইখানে গাড়ি থাকার কারণে 15 মিনিট শুধু পার্কিংয়েই যাইতেছে। সন্ধ্যা তো প্রায় হয়ে আইতেছে, ভিতরে গিয়া যে আদৌ কিছু আমরা দেখতে পারবো না ভগবানই জানে। অনেক কাঠখড় পোড়াইয়া ফাইনালি পার্ক হইয়া গেছে গাড়ি। এক্ষণে তারা নামতেছে গাড়ির থেকে। এখন তোমরা মার মুখে শুনো যে মা কত বছর পরে ঊনকোটি আইছে। আরো বেশি? হে ভগবান, তুমি কি আসলে কৈলাসহরের মানুষ? 5 বছর পরে তুমি আইছো? আরো বেশি 8 বছর পরে তুমি আইছো। মাঝে মধ্যে এরকম ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়াটা অনেক ভালো আমি মনে করি, কারণ জীবনের এমন একটা স্টেজে আয় সেটা তারা যদি আমরা নিয়ে না যাই তাহলে একলা তারা যাইব কোনো জায়গাতে গিয়া ঘুরবো মজা করব, এটা আর হইয়া ওঠে না। কিন্তু যদি হয় এমনটা তাইলে তো খুবই ভালো। আর এখানে আমি তো শুধু মার সঙ্গে লাগতাছিলাম যে তুমি কৈলাসহরের মানুষ হয়ে 8 বছর পরে ঊনকোটি আইছো, এটা কি মাইনা নেওয়া যায়? আর আমি তো শুধু মারেই কইতাছিলাম, বাবারটা তো জানতাম না। কিছুক্ষণ পরে বাবারটাও রিভিল হইলো। বাবা কি কয় শুনো। পরে দিয়ে বুঝলাম দুইজন মনে হয় লাস্ট একসঙ্গেই আইছিল। আর আমি এতক্ষণ ধরে ভাবতেছিলাম বাবা বোধহয় আইছে একা একা। এরপর দিয়ে শুনি না দুইজন একই পথের পথিক। সবাই আই পড়ছো, তারপর আবার কইতেছি। আমি তো বেশ অনেকবারই গেছি। আসলে কৈলাসহর তো তেমন কোনো জায়গা নাইও যাওয়ার। হঠাৎ করে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা হইলো, তখন মনে একটা আইয়া যে ঊনকোটি। কিন্তু যতবারই আই এই জায়গাটাতে আলাদাই একটা সুকুন ফিল হয়, খুব ভাল লাগে। একদম পিসফুল জায়গাটা, ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। গরম তো প্রচুর আসিল, বাট স্টিল আরামই লাগতেছিল। আর আমি এতটুক জায়গা নামতে নামতে হাঁপাইয়া গেছিলাম। মানে শরীরে কতটুক আরাম পাইলে এরকম হয়, এই একটু জায়গাতেই হাঁপানি ছুটতে গেছে। আর এইখানে তো মায়ের অবস্থা দেখে আমার মাথাটা তো নষ্ট। তাইনটা বাড়ির থেকে এত সুন্দর করে সাজাইয়া গুজাইয়া নিয়ে গেছি। এরপরে গিয়ে সেটা দেখি যে তাইন তো পারলে এখানে নাইমা সেটা স্নানই কইরা লাইব। দেখো কি কাণ্ড। আর জায়গাটাও এত পিছলা আসিল, যদি একটু পা স্লিপ কাটতো তাইলে পুরা জলে। কিন্তু তারপরে দেখি জলটা এত ঠান্ডা, ফ্রিজের জল ওইটার সামনে হার মানবো। তো যে কেউ এখানে নামতে ইচ্ছা হইব। মা তো একদম নাইমা সেরা মাথায় জল টল দিয়া। আসলে মার লেগা ঊনকোটি মানে মজা, ঘুরতে যাওয়া, সুন্দর জায়গা দেখা, এইটা না।
তাইনের কথা হলো এখানে যাইয়া একটু ঠাকুরের সামনে প্রণাম টনাম করা, এই জলটা একটু মাথায় দেওয়া, টিকা টিকা নেওয়া, ওইটাই আর কি। তারপরে আমিও ভাবি একটু ঠান্ডা জলটা ধুইয়াই, তো মা না করছে জুতা লইয়া যাইতাম না, আর জুতা খুলে যাওয়াটা তো পসিবল আসলো না, তার লেগে আর গেলাম না। তারপরে তো মা গেছে গিয়া মার কাজ করতে, যেটার লেগে তাইনে আইছে, আর আমরা ওইখানে আমরা কাজই করতেছিলাম, মানে মার ভিডিও বানাইতেছিলাম। আর আমি এখানে কি ভিডিও নেওয়া স্টার্ট করবো, বাবা কইতাছিল এক জায়গাতে আইয়া এক চেহারার সঙ্গে আর কত ভিডিও নিতে, 2 দিন পরে পরে তো ফটো ছাড়োস সেম জায়গায়। যদি এটা একটু বেশি হইলেইছে, আমিও বোধহয় লাস্ট আইছিলাম গত বছর মে মাসে, আর এক্ষণে আইলাম। আর এখন দেখবা মার বিভৎস রিয়াকশন ক্যামেরা দীক্ষা। আমি যখন এডিট করতেছিলাম তখন মারে দেখাইতেছিলাম যে দেখো তুমি কি রিয়াকশন দিছো, মা হইতেছিল ভিডিও কাট। আমি হয়েছি এখন এটাই দিব, নেক্সট টাইম থেকে ভিডিওর সামনে এরকম মুখ বানাইবা না, এটা হলো তোমার শাস্তি। আর এইখানে বাবা ভাবছিল মারে একটু হাত ধুইরা তুলবো, কিন্তু আমার মা একটু বেশি সেলফ ডিপেন্ডেন্ট। তারপরে তো আমি দৌড়াইয়া উপরে উঠতেছিলাম, কারণ রুদ্র যাইতেছে গিয়ে এখনো একটা ফটো ওঠা হইছে না, বাট স্টিল রুদ্র তেমন আসিল না। আর এখানে দেখো আমরা ফটো ওঠার লেগে কত মানুষ লাইনে দাঁড়াইয়া আসছিল, তারা যাইতে পারতাছিল না। সারা দুনিয়ার আজীব গরিব জিনিস বুঝে আমার লগেই হয়। ও মামা মামা আরে লাগতেছে মাগো, এখন ব্যথা করলে কেমনে গরম, তো পুরো হাঁটাই বাকি দিছে। হ্যালো। তারপরে এখানে আমি দৌড়ে যাইতাছিলাম, দেখানোর লেগেছে বাবা আর আমি সেম হাইটের, যদিও সেম না, বাবা ধরো 1 ইঞ্চি লম্বা হইতে পারে, কিন্তু বাবা তো টকটক করে হাইটে যাইতেছিল। चलो चलो हम लोग तो पसीना पसीना हो गए। सब मने হয় 10 দিনের এক্সারসাইজ একদিনে হয়ে গেছে, ঠিক নেই? হ্যাঁ দেখো। তারপর আমি এখানে মারে জিগাইতেছিলাম 8 বছর পরে তোমার কেমন লাগলো, কি কি চেঞ্জ তুমি দেখলাই। মা অনেক কিছুই কইতাছিল, যদিও ভিডিওতে কিছু শোনা যাইতাছিল না, তো আমি কইয়া দিই। মা কইতাছিল যে আগে দোকানপাট কিছুই আসিল না, এখন অনেক দোকান হইয়া গেছে এইখানে। তারপরে রেলিং আসিল না সিঁড়ির, এখানে সিঁড়ির রেলিং আছে। তারপর আর অনেক কিছু কইছে, সবগুলো তো আমার মনেও নাই। তারপরে দেখো মার কাণ্ড, আমি কইছি না মা এখানে আইছে শুধু মন্দির দেখতে, মারা আমি বারবার কইছি যে উপরে যাইও না, এখানে উপরে কিচ্ছু নাই, শুধু বাসন্তী পূজার সময় এখানে পূজা হয়। কিন্তু না, মায়ের গিয়া দেখতেই লাগবো যে এখানে কি আছে, এতটি সিঁড়ি দিয়া উপরে গেছে। আবার পরে জিগাইলাম যে এখানে কি দেখলাই, হইতেছে কিচ্ছু না, শুধু খালি খালি ঘর। এখন আমরা বাইরে গেছি, অনুভূতি ঘোরা কমপ্লিট। নেক্সট কই যাইমু জানি না, আর যাইমু নিশ্চয়ই কোনো জায়গাতে, ঠিক নেই? কারেন্ট তো থাকে না এখানে। এত পিপাসার তো আমরা, কিন্তু কোনো ঠান্ডা নাই এখানে, কারণ কারেন্ট নাই। তো আর কি, দেখি সামনে গিয়ে যদি কিছু পাই। আমরা পাইতাছিলাম না ঠান্ডা জল। তারপরে এখানে এই দাদাটা জুস বানায়, তো তাই নিয়ে জুস বানানোর লেগে যে জল আনে, তো এই জলটাই আমরা দিছিল আর কি, এমনিতেই দিছিল খাওয়ার লেগা। থ্যাংক ইউ দাদা। তারপরে আমি এখানে কইতাছিলাম আমরা এই বিভৎস চেহারাটা একমাত্র এসি ঠিক করতে পারে। তারপর বাবা কইতাছিল আমার এসির কোনো দরকার নেই, আমার তো রুমালেই কাজ হইয়া গেছে। তোমার রুমালে হয়ে গেছে নি? দেখবা এসি আরো হয়ে যাবে, পুরা শুকাই যাবে। যারা যারা পুরা স্নান কইরা লাইছে, ময়দা বেশি লাগাইছে যারা। ময়দা আমার মুখে কোনো ময়দা না, সবটি ছোট ছোট। এখন আমরা কি এখানে একটু নামতাম না? একটু গাড়ি এসেছে। হ্যাঁ হন্ডা কি তা জানি। হ্যাঁ হন্ডা মেজ।
আজকে সকালে গাড়ির অবস্থা দেখা আমরা প্ল্যানটা যে ফুলফিল হইব, ঘুরতে যে যাইতে পারবো, এটা তো পুরো ভাবার বাইরে আসিল। বাট এন্ড অব দি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। পুলিশে দেখা সিট বেল্ট পরা, নট ফর সেফটি। ওইখানে সুমিতা ঘুরছে তোমার, ওইখানে ঘুরছে, এটা চলবো। আর আজকের সানসেটটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। এইরকম নাজারা কি ঘরে বইয়া দেখা যায়? এসির থেকে বাইরে যে গ্লাস ঝাপসা হয়, এটার মধ্যে কি হরতাছে দেখো। তারপর মা আর বাবা যাইতেছিল গিয়ে একটা নিরামিষ দোকানে খাইতে, কারণ মায়ের আজকে নিরামিষ, তো এর লেগে বাবারও স্যাক্রিফাইস করতে লাগে। আর আমরা তিনজন আয়া পড়ি সিলেকশনে কিছু খাইতে, কারণ এত উঠানামা করতে করতে আমরা তো পেটে একটু একটু খিদা লাগিয়া গেছে। আমরা এখানে একটা বুদ্ধিমান ব্যক্তি আছে যে চাউমিন ক্যান্সেল করে দেয়, এই স্যুপটা খাইব। স্যুপটার সাইজ দেখো কত বেশি। খাওয়ার পরে মনে হয়েছে ভিডিও করার মতো। তারপরে দেখো তারা এখানে আয়েসিরা দাঁড়াই আসলো, সেটা দেখে কি আর খাওয়া যায়নি। মার যে নিরামিষের জ্বালাটা কবে যাইব, বাবা এর লেগে খাইতে পারলো না। এই তো এত স্পিডে খাইতে পারতো না, হইরা প্যাক করে নিয়ে আই পড়ছিল যে গাড়িতে বুয়া খাইতো। তো ওইখান থেকে বাবাও একটু খায়, কারণ লুপ তো সামলানো যায় না।